যদি আসতে চায় তারে নিয়ে এসো, আর যদি আসতে না চায় তাকে আনার দরকার নাই। কিন্তু আমার রাসূল চলে গেল, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটি গান, আমার ঝিটকা শরীফের মানিকগঞ্জ যে জায়গা তালিমের জন্ম হয়েছে, ঝিটকা শরীফের শাহ সুফি হযরত গওহার শাহ চিশতি নিজামী, তার একটা কালাম আপনাদের মাঝে নবুয়াতের পক্ষ থেকে রাখবো। তারপরে আমি তার কাছে কিছু রাখবো এবং আমি জবাব দেওয়ার একটা গান গেয়ে আমি ছোট ছোট মঞ্চ করব। আমি বেশি কথার মধ্যে যাব না। ওরে সেই ভেটটাই কাজবি না, এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা। ওরে ওই ভেটটা আকাশ ভিড়ে, সেই ভেটটা আকাশ ভিড়ে এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল বাবারে, মোহরে নবুয়াত যারে বলো নবী। এই একটা বইতে চালাকি করলে তার মাত্রা রাখুন লাগে। আমি যদি এতগুলো প্রশ্ন তারে না করতাম, বাতেন সরকারের বাবারও সাধ্য আছে এত সুন্দর জবাব দিয়ে গান গাইতো। আমার কামটা করছে কি? প্রশ্ন ছাড়া আমি আলাপ করুম কি? মহরে নবুয়াত সম্পর্কে কিছু প্রশ্ন রাখবো, আমি দ্বারা এরকম কটকটায় জবাব। এখন আমি হুদাই কি কইবার চাই কি কম আমি দিশাই পাইতেছি না। একটা প্রশ্ন করছে তাও এ জায়গার না, আর একটু জায়গা অন্য জায়গায় থেকে, কিন্তু আমার নবুয়াতের প্রশ্ন কো এটি যে আমারে করলো না, আমার জন্মের সারা সারলো। অর্থাৎ হলো উনি কইব আমারে কইবেন দিব না, হাইটা যদি কইবেন যাই পরে খারাই কইব তুমি এত পেশাল বললে তোমারে কি জিগাইছি। এগুলা ভালো না বাবা। আর একটা শিল্পীও যেন ভালো গাইতে পারে সেদিকে লক্ষ্য করে তার কাছে প্রশ্ন রাখতে হবে। হয়তো আমার বাজান মায়া মহব্বত করছে যে ছোট মানুষ প্রশ্ন করলে জবাব দিতে পারবো কি না পারবো, কিন্তু না, পোলা কিন্তু এখন ডাঙ্গুর হইছে। হ্যাঁ নবীর পৃষ্ঠে মোহর ছিল তোমরা মোহরে নবুয়াত যারে বলো নবীর পৃষ্ঠে তোমরা মোহরে নবুয়াত যারে
আরে বলো সে কোন নবুওয়াতি ছিল, আরে সে কোন নবুওয়াতি ছিল, মিম হে মিম দাল চাই জানা সে কোন নবুওয়াতি ছিল, সে কোন নবুওয়াতি ছিল, আরে সে কোন নবুওয়াতি ছিল, সে কোন নবুওয়াতি ছিল, মিম হে মিম দাল যাই জানা মহরে নবুওয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুওয়াত আমি করব বর্ণনা। নবী যখন নূর রূপ ছিল বাবারে, তখন নবুওয়াত সামনে ছিল, নবী যখন আরে তখন নবুওয়াত সামনে ছিল, ওই মহরে নিজ রূপ দেখে, ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা, ওই মহরে নিজ রূপ দেখে, ওই মহরে নিজ রূপ দেখে, আরে ওই মহরে নিজ রূপ দেখে, ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা, মহরে নবুওয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুওয়াত আমি করব বর্ণনা। যে রূপ দেখে নবী আমার আসে খোলো, সেই নূর নবী দেখতে পেল, যে রূপ দেখে নবী ওই নূর নবী দেখতে পাইল, মুহাম্মদ নাম প্রকাশিল, মোহাম্মদ নাম প্রকাশিল, আগেই নবীর ছিল জানা মহরে নবুওয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুওয়াত আমি করব বর্ণনা। হযরত গওহার বলে, ও মুসলমান তোমরা আগে জানো নবীর সন্ধান, গওহার বলে বাবারে আগে জানো নবীর সন্ধান,
মোহরে নবুয়াত যেখানে, আরে মোহরে নবুয়াত যেখানে, জ্ঞানী হইলে চাই জানা। মোহরে নবুয়াত যেখানে, মোহরে নবুয়াত যেখানে, আরে মোহরে নবুয়াত যেখানে, মোহরে নবুয়াত যেখানে, জ্ঞানী হইলে যাই জানা। মোহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলক বলা কাজলা দিদি কই, কাজলা দিদি কই। যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে, নবুয়াত বেলায়েত পাল্লাই আসরের ভিতরে। বাতেন সরকার আরিফ সরকার দুইজনাতে গায়, ভাবের পাল্লাই আসরেতে লাইগা গেছে তাই। আপনারাই উঠা বসা করে যদি করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে, সারাটা রাত গান গাওয়া বিফল হইয়া যাবে। ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে, সারাটা রাত গান গাওয়া বিফল হইয়া যাবে। আমার কাছে প্রশ্ন করে কওয়ারিফ সরকার, তোমার কাছে একটা কথা জানিবার দরকার। আমার কাছে প্রশ্ন করে কওয়ারিফ সরকার, তোমার কাছে একটা কথা জানিবার দরকার। ঠিক ঠিক জবাব দিবাই আসরের ভিতরে, ধন্যবাদ জানাবই আমি আসরে তোমার। একটা হলো সুর কীর্তন আর একটা কথা কীর্তন। সেই ভেদটা আকাশবিনে এই জগতে কেউ জানে না। মোহরে নবুয়াত আমি করব বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, তোমরা মোহরে নবুয়াত যারে বলো, সে কোন নবুয়াতি ছিল? মিম হে মিম দাল যাই জানা। আমাকে যে পালাটা দেওয়া হয়েছে, যে মোহরে নবুয়াতের পালা আমি আজকে করতেছি, সে মোহরে নবুয়াতটা কি, সেখান থেকে তো আমার একটু আলাপ রাখতে হয় নাকি? নবুয়াতি যদি না বুঝি, বেলায়েতি যদি না বুঝি, তাহলে নবুয়াত বেলায়েত পালা আমি কেমন করে তাহা বুঝব? নবী যখন নূর রূপে ছিল, আল্লাহ যখন নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? আমি ছোট্ট করে বলবো কথাটা। নূরে বলে, ইয়া কালুওয়ালা প্রভু, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, আমি বহিলা যাই। এই কথা বলিয়া নূরে সেজদায় রত হইল, আল্লাহর প্রতি সেজদা দিল নূরে, আমার আল্লাহ খুশি হইল। আল্লাহর কুদরতি চক্ষু দ্বারা তখন ওই নূরের দিকে চায়। আল্লাহর চক্ষুর কুদরতি চাওয়ার যে ক্ষমতা ছিল, আমার আল্লাহ খুশি হইয়া মুহাম্মদী নূরকে মোহরে নবুয়াত দান করিল। তাই এ যে বড় আজব ঘটনা, বলা যায় না যথা তথাই এ বড় আজব ঘটনা। নূর রূপে ছিল, নূরের সাথে মিশ্রণ ভাবে আমার মোহরে নবুয়াত ছিল। আমার নবী যখন দুনিয়ায় আসলো, সেই মোহরে নবুয়াত চলে গেল কোথায়? নবীজির পৃষ্ঠ দেশে। আর একটু সামনে যাইয়া আমি বইলা যাই,
নবীর বাড়ি একদিন বাবা জিব্রাইল চইলা যায়, যাইয়া দেখেন নবী তো বাড়িতে নাই। ওরে গুণের ভাই ফাতেমারে জিব্রাইল তখন বিনয়ে জিগায়, বলো বলো ও ফাতেমা তোমারে জানাই, তোমার বাবাই আমার নবীজি কোথায় গেছে আমি জানতে চাই। ফাতেমা কয় ছোট চাচা বলি আপনার ধারে, আমার বাবা তো বাড়িতে নাই বলি যে আপনারে। ফাতেমাই জিব্রাইলকে কয় ছোট চাচা আমি আপনারে বলতেছি আমার বাবা বাড়িতে। ফাতেমা যখন জিব্রাইলকে ছোট চাচা কয়, জিব্রাইলের মধ্যে তখন রাগ হইয়া যায়। জিব্রাইল হাঁটতে হাঁটতে চইলা গেল আমার নবীর কাছে যায়, সালাম দিয়া দাঁড়াই আছে আমার নবীর সামনে জিব্রাইল। আমি বইলা যাই, জিব্রাইলের মুখটা বাবা আগের মতো হাসি খুশি নাই, বেজার হইয়া মুখটা তখন কালা হইছে ভাই। নবীজি কয় ওরক জিব্রাইল তোমারে দেই কইয়া, তোমার মধ্যে কি হইয়াছে তুমি বলো নাই আসিয়া। জিব্রাইল কয় কি আর হইব, আমি জিব্রাইল আরো কত ফেরেশতাদের সাথে নিয়া এই আদম সন্তানরে মাটি কত জায়গার মাটি এনে টিপে টিপে বানাইছি, সেই আদমের ঘরের সন্তান আপনারা। আপনার মেয়ে ফাতেমা, আপনার মেয়ে ফাতেমা আমার আজকে বললো আমি নাকি তার ছোট চাচা হই, তাহলে আমার রাগ হইব না? আমার নবীজি কয় ওরে জিব্রাইল তোমারে দেই কইয়া, ও জিব্রাইল তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছে তুমি সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম কি দেখেছিলে? জিব্রাইল বলে আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছে আমি দেখেছিলাম সর্বপ্রথম সৃষ্টি হয়ে ওই আসমানের গায়ে 5টি তারা 70,000 বছর জ্বলা থাকে, আবার 70,000 বছর নিভা থাকে। একবার সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, আমার নবী পৃষ্ঠের কাপড় নবীজির দিলরে সরাইয়া জিব্রাইলকে আমার নবীজি বলে জিব্রাইল তুমি আমার পৃষ্ঠদেশে চলে যাও। নবীজির পিঠের কাপড় সরাইয়া দিল। জিব্রাইল দেখে পরানটা ভরে গেল। আমার নবীজি জিব্রাইলকে প্রশ্ন করে, হে জিব্রাইল তুমি কি দেখলা? বলে ও গো আমার নবীজি আমি আপনারে জানাই, আমি আমার জাতের কসম খেয়ে বললাম যাই আপনার পিঠে দেখলাম আমি বইলা যাই। আমি আমার জাতের কসম খেয়ে বললাম আপনার পৃষ্ঠদেশে আমি এমন একটি বস্তু দেখলাম ওই আসমানের গায়ে যে 5টি তারকা আমি দেখেছিলাম ঠিক তাই আপনার পৃষ্ঠদেশে, যার মধ্যে লেখা আছে মিম হে মিম দাল, যার নাম ছিল মোহর নবুয়াত। কাফেররা বলেছিল টিমারের মতো দেখতে, কেউ কেউ বলেছে, কোন কাফেররা বলেছে কবুতরের ডিমের ন্যায় ছিলেন, কিন্তু যিনি তার ভক্ত ছিলেন সে কিন্তু ঠিকই দেখেছে। যে জায়গা কি বলেছে, আক্কাস নামের একজন ভক্ত ছিল। ওরে গুণের ভাই এই কথাটাই আমি সবাতে বহিলা যাই। আমার নবীর সামনে যখন জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন আজরাইল আসিয়া পইরাছে, যে জায়গার মধ্যে বাজান আমার আঘাত কইরা গেছে, আজরাইল চলে আসছে, নবীজির কাছে সালাম দিয়ে দাঁড়াইছে। আমার নবীজিকে বলে, হুজুর আপনার যদি যাওয়ার সময় হয় আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। আমার নবীজি কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমারে আল্লাহ যে জায়গায় যে জন্য পাঠাইছে দুনিয়ায়, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে যে কারণে, তাহা যদি আমার দ্বারা সাকসেস হয়ে থাকে তুমি আমাকে নিয়ে যাও।
কিন্তু আমার নবীজি চলে যাওয়ার পরে তার ইসলামের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩ দল, ৭২ ফেরকা। সবাই আমার নবীর কথা বলবে, সবাই নামাজের কথা বলবে, সবাই মসজিদের কথা বলবে, সবাই ইসলামের কথা বলবে। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে নরকে, আর এক দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি দয়া করে কইবেন ওই দলটি আমরা চিনুম কেমনে? আর যে দল জান্নাতি সে দল আমরা চিনবো কিভাবে? কি বলেন? এবার আমার নবী গেল বেহুশ হইয়া। ওরে গুণের ভাই, আহা, আমার নবীজি মৃত্যু সজ্জায়। এমন সময় সাহাবারা সবাই চতুর্দিকে। আমার নবীজি বলতেছে, আমি তো চলে যাব, ঋণগ্রস্ত অবস্থায় যদি চলে যাই তাহলে তো কেমন হয়? আমার জীবদ্দশায় তোমাদের সাথে যদি কোনো ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকে, এই ওইটা কিসের তার ঘোলান? আপনি পরে ঘোলান। যুদ্ধের সময় একবার আইলে জেলে করলো। ওটা খোলা বের যে তোমার গানেরই তো ভাষারা। আপনি তো শিল্পী না ভাই, আপনি ক্যামেরা, আপনার কাম হয়ে গেছে, আপনি যাইবেন, কিন্তু আমার তো মাথায় বাড়ি ফোন ওটা পরে যান, না হইলে ওটা থুয়েই যান গা। আগে ভাগে যে ওদের তার এত লাগানোর থেকে আসলো কি কষ্ট দেয়? রাগ করেন না ভাই, আমি কোন মানুষের মনে কষ্ট দিই না বই তিনে। যখন আমার দয়াল নবী বলে, আমি যদি কারো কাছে ঋণী থাকি তোমাদের জানাই, আমি থাকতে তাহা পরিশোধ করে যেতে চাই সভাতে জানাই। কেউ তো কোনো কথা বলে না ওই সময়ের ভিতরে। পিছন থেকে দয়াল নবীর একজন সাহাবা ছিল, যার নাম ছিল আক্কাস। সেই ভেদটা আক্কাস বিনে জগৎ আর কেউ জানে না। একজন গুরুর হাজার হাজার মুরিদান থাকে, কিন্তু গুরুরে বুঝার মতো সে
তিনজন বেলায়েতের ফকির এই পৃথিবীতে এসেছিল। মাওলা আলী যদি বেলায়েতের সর্দার হয়, সেখান থেকে যদি বেলায়েতি যুগ আসে, তাহলে নবীজি দুনিয়ায় এই দেহধারী হয়ে আসার আগে তিনজন ব্যক্তি বেলায়েতের ফকির এই পৃথিবীতে এসেছিল। তারা নবুয়াতি যুগে কি বেলায়েত তারা প্রচার করতে আসছিল, কি বলেন? আর একটা কথাই আমি বান্ধবের কাছে যাব জিজ্ঞাসা করিয়া। আমি প্রথমে বলছিলাম যে আমি কি গাবো সেটা বড় বিষয় না, আমি গাওয়ানোর জন্য ব্যবস্থা করতে পারবো, আমি ভালো কিছু রাখবো, আমার বান্ধব ভালো ভালো জবাব দেবে। আমার দয়াল নবী বিদায়ের আগে মাওলা আলীকে একদিন বলতেছে, যেহেতু আমার বাজান একটা কথা কইছে, পবিত্র জায়গায় পবিত্র মানুষের জন্ম হয়। কাবা ঘরের মধ্যে কি ছিল একটু আপনারা বলেন আস্তে। কাবা ঘরের মধ্যে ছিল কি? মূর্তি। আচ্ছা, কাবা ঘরে মূর্তি ছিল, অনেক মূর্তি, 360টা। তো মাওলা আলীকে আমার রাসূল ডাক দিলেন, আসো যাই। কোথায়? হাঁটতে হাঁটতে দুজন কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরে যাই দুজনে মূর্তি ভাঙতেছে। হঠাৎ করে 3টা মূর্তি এরকম ভাঙতে যায়, কিন্তু নাগর হয় না। যার হাতের ইশারায় চন্দ্র তো খণ্ডিত হয়ে যায়, শাহাদত আঙ্গুলের ইশারায় আমার নবীজির, সে এরকম লাভ দেয়, কিন্তু মূর্তি ভাঙে না। এখানে অবশ্যই একটা বিষয় লুকানো। আমার নবীজিরে হযরত আলী কয়, হুজুর আমি নিচা হই, আমার কাঁধে আপনি উঠে মূর্তিটা ভাঙেন। আমার নবীজি পাও দেব দেব ভাব, এমন সময় জিবরাইল আসলেন, এসে বললেন, হুজুর খবরদার, নবুয়াতের পর আসবে বেলায়েতি যুগ, আপনি যদি মাওলা আলীর কাঁধে উঠেন নবুয়াত পর্যন্ত ইসলাম শেষ, বেলায়েতি যুগ আর আসবে না। তাড়াতাড়ি আপনার কাঁধের উপরে মাওলা আলীকে চড়ান। মাওলা আলীকে রাসূল কাঁধে নিল, মূর্তি ভাঙলো। মাওলা আলীকে জিজ্ঞাসা